ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ একটা বড় সাইজের কুর্তি নিয়েছি, জিন্সের কাপড়ের কুর্তি, যেটা দিয়ে আমি আজকে ব্যাগ বানিয়ে দেখাবো। তো যেহেতু কুর্তিটা অনেক বড়, সেজন্য ব্যাগটাও অনেক বড় হবে। তো এই যে দেখো, মাঝামাঝি কেটে নেওয়ার পরে আমি সাইডটাকেও সমান করে কেটে নিব, যেহেতু এটা সোজা করতে হবে আমাকে। তো মেন পার্টটা তৈরি করার জন্য আমি এই কাপড়টাকে রেডি করে নিচ্ছি। তো এভাবে আমি সাইডটাকেও কেটে নিলাম, আর নিচের দিকটাও আমি কেটে নেব। দিয়ে মাপ দিয়ে নিচ্ছি স্কেল দিয়ে, যাতে সোজা করে কাটতে পারি। আর এখান থেকেই আমি যে ব্যাগের যে উপরের অংশ আর নিচের অংশটা আছে, সেই কাপড়টা পেয়ে যাব। আর দেখো যে কাপড়টা আমি নিলাম, এখানে দুটো নিচে আর উপরে দুটো কাপড় আছে। তো এটার মাপ হচ্ছে 21 ইঞ্চি চওড়া আর 13 ইঞ্চি 31 ইঞ্চি লম্বা। তো এভাবে আমি এটা নিয়ে নিলাম। আর নিচের যে কাপড়টা আমি নিয়েছি সেটা হচ্ছে 6 ইঞ্চি আছে। তো একদম নিচে এই যে বর্ডারটা আছে সেটাকে আমি কেটে নিলাম। সেটা একটু মোটা আছে সেলাই করা, আর যেহেতু একটু গোল আছে শেপ, তো সেটাকে আমি কেটে নিলাম। তো এভাবে আমি দুটো টুকরো কাপড় পেয়ে গেলাম, উপরের আর নিচে। তো উপরের অংশটাকে আমি হাফ করে কেটে নিয়েছি, কারণ মাঝখানে আমি চেন লাগাবো। তো ব্যাগের উপরে চেন লাগানোর জন্য এই কাপড়টাকে এইভাবে রেডি করে নিচ্ছি। আর চেন লাগানোর জন্য আমি চেনটাকে এভাবে উল্টো করে ধরে আবার ঘুরিয়ে নিয়ে এটাকে চাপ সেলাই দিয়ে নিব। তো দুটোর দিকেই একই রকমভাবে রেডি করে নেব। আর এরপরে যে জামাটার উপরের অংশ আছে সেখানটা কেটে নিচ্ছি, কারণ আমি এখান থেকে যে সাইড আছে, ব্যাগের যে দুই সাইড আছে, সেই দুই সাইডের কাপড় তৈরি করে নিব। তো মাপ অনুযায়ী এখানে আমি কাপড়টা রেডি করে নিচ্ছি। চওড়াটা 6 ইঞ্চি আছে, আর লম্বাটা যে ব্যাগের যে লম্বাটা হবে সেই লম্বা অনুযায়ী এটা নিয়ে নিয়েছি। তো তারপরে এটাকে সমান করে নিলাম। আর যে উপরের অংশে চেন লাগিয়েছি, দুটো লক লাগিয়ে নিয়েছি। তারপরে দেখো, উপরের এটা, নিচের এটা, তো চারটা ধারে চারটা কাপড় আমার লাগবে। তো সাইডের জন্য আমি দুটো পিস নিয়ে নিয়েছি। এভাবে আমি চার ধারকে জুড়ে নিতে হবে চারটে কাপড়। তো তার আগে আমি যে সাইডের কাপড়ের জন্য কাপড়ের যেহেতু পকেট বানাবো, তো সেই জন্য আমি উপরে যে বডির যে কাপড়টা ছিল সেখান থেকে দুটো টুকরো কাপড় নিয়ে নিলাম। কিন্তু টুকরো কাপড়টা পকেটটা অনেকটা ছোট মনে হচ্ছিল, তো সেজন্য আমি এখানে একটু জোড়া দিয়ে নিব। জোড়া দিয়ে নিয়ে এই পকেটটা আমি রেডি করে নিব, যাতে একটু বড় হয়ে যায়, কারণ আমার পকেটটা একটু বড় লাগবে। তো যে ছাট কাপড় ছিল সেই ছাট কাপড়গুলোকে কেটে এই পকেটটাকে জোড়া দিয়ে নিচ্ছি, মানে পকেটটা তৈরি করার জন্য। তো দেখো, উপরে যে দিকটা আমার খোলা থাকবে মুখটা, সেই জায়গাটা এইভাবে একটু তো সেলাই আছে, সেই জন্য আর ডবল করে সেলাই করতে হচ্ছে না, জোড়া দিয়ে নিয়ে এভাবে সেলাই করে নিলাম। আর এখানে যে জোড়া অংশটা আছে সেটাকে একটু চাপ সেলাই দিয়ে নিব, সেলাইয়ের উপরে আর একটা উপর দিয়ে সেলাই করে নিব যাতে বসে যায়। তো এভাবে জোড়াতালি দিয়ে আমার এই পকেটের কাপড়টা রেডি হয়ে গেল। এবার যে সাইডের কাপড়টা আছে সেটার সঙ্গে আমি এটা জুড়ে দিব, তাহলে আবার এই দুই সাইডেই কিন্তু একই কাজ করব, দুটো পকেট আমি রেডি করে নিব। তো এই যে জুড়ে দেওয়ার জন্য কিন্তু নিচের থেকে একটু বাদ দিয়েছি, একদম নিচ থেকে ধরবো না। তো এভাবে আমি এটা রেডি করে নেব। আর এই যে হাতার কাপড়টা আছে, এটা দিয়ে আমি ব্যাগের ফিতা তৈরি করে নিব। তো এভাবে আধা আধি করে কেটে নিয়ে আমি এটা জুড়ে নিয়ে লম্বা করে ফিতা তৈরি করে নিব। আর এই ফিতার মাপ হবে 28 ইঞ্চি, আর এটাকে চওড়া একটু করতে হবে, মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চি মতো। তো আমি 6 ইঞ্চি কাপড় কেটেছিলাম।
আর এটা লাগানোর জন্য, ফিতা লাগানোর জন্য যে কাপড়টা উপরের কাপড়টা আছে, মানে দুই সাইডে একই রকমভাবে লাগাতে হবে ফিতাটা, যাতে সেজন্য একটু ফিতা দিয়ে মাপ নিয়ে নিলাম, 5 করে ছানলাম। আর যেহেতু ফিতাটাকে একটু ভেতরের দিকে লাগাবো, একদম সাইডে লাগাবো না, তো সেই জন্য আমি একটু কতটা ভেতরের ফিতাটা লাগাবো সেটারও মাপ নিয়ে নিলাম। আর যে পেছনের যে কাপড়টা আছে, সেই ব্যাগের যে পেছন দিকটা হবে সেইখানে আমি একটা পকেট তৈরি করব। তো সেজন্য একটা লাইলিন কাপড় নিয়ে নিচ্ছি পকেটের জন্য। আর এই যে কাপড়টা আছে, পেছনের যে কাপড়টা আছে, সেটাকে এরকমভাবে ভাঁজ করে নিলাম। তো ভাঁজের অংশটা কেটে নিয়ে আমি এখানে একটা চেন লাগিয়ে নিব পকেটের জন্য। এখানে একটা বড় পকেট আমার রেডি হয়ে যাবে। তো এখানে একটা চেন লাগিয়ে নিব। আর চেন লাগানো তো তোমাদের দেখিয়েছি। তো এখানে একটা লক লাগিয়ে নিব। লক লাগানো কিন্তু খুব সোজা, তোমরা প্র্যাকটিস করে দেখতে পারো। আর নিচে দেখতে পাচ্ছ যে লাইলিন কাপড়টা আমি কেটেছিলাম, সেটা এইরকমভাবে চারিদিকে জুড়ে দিয়েছি। তো আর এই যে ফিতাগুলো লাগানো হয়ে গেছে নিচের আর উপরের পোর্শনে। আর এইবার যেটা করব সেটা হচ্ছে যে সাইডের কাপড়গুলো আমি নিয়েছিলাম 4 সাইডের, সেই কাপড়গুলোকে পরপর জুড়ে নিব। তো উপরের দিকের জন্য যে কাপড়টা নিয়েছি সেটা উপরের দিকে থাকবে, সাইডের জন্য যেটা নিয়েছি সেটা সাইডে থাকবে। এভাবে পরপর আমাকে কাপড়গুলোকে জুড়ে নিতে হবে। আর তারপরে আমি আর তাছাড়া হচ্ছে জুড়ে নেওয়ার আগে আমি কি করব, এখানে একটু মাপটা নিয়ে নিব যে ঠিকঠাক মাপ আছে কি না। তো না থাকলে একটু কেটে নিয়ে ঠিক করে নিব, তারপরে কিন্তু জুড়ে নিতে হবে। আর এই দেখো আমি পরপর এই কাপড়গুলোকে জুড়ে নিয়েছি। এইভাবে চারদিককার কাপড় আমার জুড়ে নিয়েছি। আর জুড়ে নেওয়ার আগে, জুড়ে নেওয়ার পরে দেখো যেহেতু কাপড়টার একটু সুতোগুলো উঠে যাচ্ছে, তো সেজন্য আমি এই সুতোগুলোকে একটু যাতে বেরিয়ে না থাকে সেজন্য আমি এখানে পাইপিং লাগিয়ে দিব। তো এখানে পাতলা কাপড়, যে কোনো পাতলা কাপড় সরু করে কেটে যে এই রকমভাবে একবারেই যদি পাইপিং লাগাও, তো এইভাবে ধরে লাগিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে। তো আগে এই কাজটা করে নিয়ে আমি এখানে যে ব্যাগের যে উপরের ধারটা আছে বা নিচের ধার, যে কোনো একটা ধার নিয়ে জুড়ে দিতে লাগবো। বুঝতে পারছো কি না? এই যে উপরের যে কাপড়টা, মানে ব্যাগের যে উপরের পোর্শনটা আছে তার সাথে এটাকে অ্যাটাচ করে নিলাম। এই যে দেখো এটা রেডি হয়ে গেল। তো এরপরে যে অন্য পার্টটা আছে পেছনের দিকটা, সেটাকেও একই রকমভাবে চারিদিকে লাগিয়ে নিব। আর লাগানোর সময় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে উপরের দিকটা যেন উপরেই থাকে। একটা দিক যদি খেয়াল করি তাহলে চারদিকটাই ঠিক হয়ে যাবে। তো এই দেখো আমার ব্যাগটা রেডি হয়ে গেল। আমি চেনটা ভাবে খুলে নিয়ে ব্যাগের ভেতরটা দেখিয়ে দিচ্ছি, মানে সোজা দিকটা। তো যেহেতু কাপড়টা অনেকটা, মানে কুর্তিটা অনেকটাই বড় ছিল, তো আমার ব্যাগটাও অনেকটাই বড় হয়েছে। তো যেহেতু ভেতরে আমি কোনো কিছু লাইলিন বা ফোম কিছুই ব্যবহার করিনি, তাই মনে হচ্ছে ব্যাগটা নেতি আছে, কিন্তু এতে ব্যাগটা বেশ সুন্দর, মানে হালকা হয়েছে। শেপটা বোঝা যাচ্ছে না, তবে জামা কাপড় রাখলে এটা শেপটা ঠিক চলে আসবে। আর যে 4টা বোতাম ছিল জামাটার মধ্যে, সেই 4টা বোতামকে আমি এই ব্যাগের সামনে লাগিয়ে নিয়েছি যাতে একটু দেখতে ভালো লাগে। কাঠের বোতাম ছিল। তো এই দেখো ব্যাগের মধ্যে আমি কাপড় চোপড় ভরে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো একদিকে আমি ছাতা নিয়েছি একটা পকেটে, আর অন্যদিকে বোতল নিয়েছি। আর এই দেখো ব্যাগে অনেকটা জায়গা এখনও ফাঁকা আছে। তো অনেকগুলো জামা কাপড়ই আমার এর মধ্যে ঢুকে গেছে। তো কোথাও যেতে লাগলে আমাদের এই ধরনের ব্যাগ ভীষণই কাজে লাগবে। তো যদি এই ধরনের এত বড় ব্যাগ না তৈরি করো, যে একটু ছোট মাপের করলেও সুন্দরভাবে কাজে লেগে যাবে। তো বাড়িতে যদি এরকম জিন্সের জামা থাকে তাহলে খুব সহজেই এই ধরনের ব্যাগ তৈরি করে নিতে পারো, যাতে
আমরা একটা হালকা ব্যাগ পেয়ে যাই। তো দেখো এখানে একটা পকেটও তো আমি রেডি করে নিয়েছি। তো সাইডে কিছু রাখার জন্য এটা খুব কাজে লাগবে। তো এভাবে আমার এই ব্যাগটা রেডি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আমি যা বানাই তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। ভালো লাগলে তোমরা আমাকে লাইক করবে আমার ভিডিওটা যদি ভালো লাগে। আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে, আমার চ্যানেলকে যদি ভালো লাগে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবে।